এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 9.3 কোয়েশ্চন নাম্বার 9 সমাধান করব। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 9 হচ্ছে এবিসিডি একটা সামান্তরিক আছে, এ বি সি ডি সামান্তরিক, যার এ বি বাহুকে যে কোনো বিন্দু পি পর্যন্ত বর্ধিত করা হলো, অর্থাৎ এ বি বাহুটারে পি পর্যন্ত বাড়ানো হয়েছে। ঠিক আছে, চিত্রের মধ্যে আমি দেখাইতেছি, যেরকম প্রশ্ন কইছে এরকম চিত্রটার মধ্যে এ বি বাহুটারে পি বিন্দু পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বিন্দু দিয়ে সিপি এর সমান্তরাল রেখা অঙ্কন করা হলো। ঠিক আছে, এ বিন্দুর মধ্যে দিয়ে এ বিন্দু থেকে সিপি রেখা, আর ওই যে সিপি রেখা আছে এটার সমান্তরাল রেখা একটা অঙ্কন করা হয়েছে। এটার নাম কি থাকবে? এ কিউ। ঠিক আছে, এ কিউ। এটা দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, অর্থাৎ ওই যে সিপির সমান্তরাল এ বিন্দুর মধ্যে দিয়ে যে রেখাটা টানা হয়েছে এ কিউ, অর্থাৎ আমি কইতে পারি এ কিউ সমান্তরাল সিপি। ঠিক আছে, এটা চিত্রটা যেরকম এখানে লিখছি দেখো, যে এ বিন্দুর মধ্যে দিয়ে কইছে সিপির সমান্তরাল, তার মানে নিচ দিকে আইব সিপি যেরকম লেখা টানা হয়েছে এইভাবে, তো এ পি সমান্তরাল এ কিউ সমান্তরাল সিপি হইব। ঠিক আছে, তারপরে কইছে দেখো যে যা বর্ধিত সিবি রেখাকে কিউ বিন্দুতে ছেদ করে, যে ওই যে সিবি রেখাটা আছে এটা বৃদ্ধি করিয়া বাড়াইয়া কতটুকু হয়েছে কিউ বিন্দুর মাঝে ছেদ করা হয়েছে, এটা হয়েছে। তারপরে কইছে দেখো যে এখন পি বি কিউ আর সামান্তরিকটি অঙ্কন করা হলো, অর্থাৎ কিউ যে পাইছে এটার থেকে একটা পি, যে পি বি কিউ আর একটা সামান্তরিক লেখানো হয়েছে। কিভাবে? যেহেতু পি বি আর কিউ আগে আসলে আমরা বানাইছি, তারপরে এই কিউ বির সমান্তরাল করে আমরা আর পি আর একটা রেখা টানা হয়েছে যেটা, ঠিক আছে, এটা দিয়ে আমরা পি বি কিউ আর সামান্তরিক আমরা পাইছি। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো দেখাও যে কালি এ বি সি ডি, অর্থাৎ এ বি সি ডি ত্রিভুজ সামান্তরিকটার কালি হয়েছে পি বি কিউ আর, অর্থাৎ যে নতুন সামান্তরিক আমরা পাইছি পি বি কিউ আর, এই সামান্তরিকটার কালি আর এ বি সি ডি সামান্তরিকের কালির সমান। তো এটা আমরা করতে হলে প্রথমে আমরা লিখতে লাগবো অঙ্কন প্রণালী, তারপর দেওয়া আছে। ঠিক আছে, তো দেওয়া আছে দেওয়া, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে সেম লিখবা, এখানে লিখে লিখবা যে দেওয়া আছে এবিসিডি সামান্তরিকে এবি বাহুকে যে কোনো বিন্দু পি পর্যন্ত বর্ধিত করা হয়, অর্থাৎ প্রশ্নের মধ্যে যেরকম আছে এজ ইট ইজ দিলে হইব, সেম সেম লিখলেও এখানে হইব। ঠিক আছে, শুধু লেখার একটা পদ্ধতিটা তোমরা আশা করি বুঝছো, যে প্রসেসটা কীরকম, যে লিখতে কীভাবে শুরু করার প্রয়োজন। ঠিক আছে, তো এটা তারপরে পিবি কিউ আর অঙ্কন করা হয়, যেরকম প্রশ্নের মধ্যে লিখিয়া দিয়েছে সেম লিখছি। তারপরে শুধু লিখবা পরের কাজে লগিয়া যে প্রমাণ করিতে হইবে যে কালি এ বি সি ডি সমান কালি পিবি কিউ আর, এটা লিখবা, প্রমাণ করিতে হইবে যে। তারপর অঙ্কন, যেটা প্রশ্নের মধ্যে দেখো ইঙ্গিত দিয়া দিছে, কোয়েশ্চন নাম্বার 9 এর মধ্যে ইঙ্গিত কিতা আছে দেখো, আমি দেখাইতেছি। ইঙ্গিত দিয়া হয়েছে এসি এবং পি কিউ সংযোগ করো, এখন খালি এসি কিউ এবং খালি এপি কিউ তুলনা করো। তো আমরা এই যে অঙ্কন দুইটা লিখছি, ঠিক আছে, যে এসি আর পি কিউ কইছে, পি কিউ আর এসি সংযোগ করতাম। এখন প্রশ্নের মধ্যে কইছে যে এখানে ইঙ্গিতে কইছে যে খালি এসি কিউ এবং খালি এপি কিউ, এসি কিউ কোনটা আছে, এ সি কিউ এবং এ পি কিউ, এই দুইটা কইছে তুলনা করতাম। ঠিক আছে, তো প্রথমে আমরা এই দুইটা তুলনা করে উপপাদ্য অনুযায়ী লিখতে লাগবো। কিভাবে লিখবো এটা তো আমি আইতেছি নিশ্চয়ই। তো এই যে ইঙ্গিতটা আছে এটা কিন্তু পরীক্ষা পাইতাম না। ঠিক আছে, তো তোমরা এই কারণে যখন এইরকম প্রশ্ন পাইবা তোমরা ইঙ্গিতটা এটা মনে রাখতে লাগবে। তো মনে রাখার একটাই রাস্তা, তোমরা প্র্যাকটিস করতে লাগবে। ঠিক আছে, প্র্যাকটিস করবা। তো এই এরকম চিত্র দেওয়া থাকবে এবং কোয়েশ্চেন যদি এরকম থাকে পরীক্ষায় ইঙ্গিত, অর্থাৎ এসি কর্ণ আর একটা পিকিউ কর্ণ আঁকতে লাগবে, তারপর আমরা প্রশ্নটা সমাধান করতে লাগবে। ঠিক আছে, বুঝছো আশা করি। তো এই কারণে আমরা লিখছি ওই যে এই অঙ্কন দুইটা যে আমরা কর্ণ লিখছি, এই কর্ণটা নিচে আমরা এখানে লিখছি দেখো অঙ্কন দিয়া, যে এসি এবং পিকিউ সংযোগ করা হয়। ঠিক আছে, এখন আমরা প্রমাণ করব। প্রমাণ লিখিয়া দেখো প্রমাণ কিভাবে করব। প্রথমে আমার প্রশ্নের মধ্যে ইঙ্গিত হয়েছে যে এ সি কিউ এবং এ পি কিউ তুলনা করতাম। তো একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো, এ সি কিউ ত্রিভুজটার এ পি কিউ ত্রিভুজটার একই ভূমি আছে, একই ভূমি কিতা এ কিউ, আর সমান্তরাল রেখা একজোড়া আছে এ কিউ আর সিপি। ঠিক আছে, এ কিউ আর সিপি সমান্তরাল কেন হয়েছে, কারণ আমার প্রশ্নের মধ্যে আগে কইছে এ বিন্দুর মধ্যে দিয়ে কিউ পর্যন্ত সিপির সমান্তরাল রেখা টানা হয়েছে, অর্থাৎ সিপি সমান এ কিউ আগে আমরা পাইছি। অর্থাৎ আমি কইতে পারি যে একই সমান্তরাল রেখার মধ্যে এবং একই ভূমির মধ্যে দুইটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে এ সি কিউ আর একটা ত্রিভুজ আছে এ পি কিউ। তো দুইটা ত্রিভুজ কি তাইব সমান হইব, কালি সমান হইব। কেন? কারণ উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে যখন একই ভূমি আর একই সমান্তরাল রেখার মধ্যে দুইটা ত্রিভুজ থাকে, ত্রিভুজ দুইটার কালি কি তাইব সমান। ঠিক আছে, তো প্রথমে আমরা এটাই লিখবো যে ত্রিভুজ এ সি কিউ এবং ত্রিভুজ এ পি কিউ এর সাধারণ সাধারণ ভূমিটার নাম কিতা এ কিউ সাধারণ ভূমি এ কিউ এবং সমান্তরাল রেখা দুটি
দুটির নাম একটা হইব এ কিউ এবং আরেকটা হইব সিপি, ঠিক আছে, সিপি এর মধ্যে অবস্থিত যদি ত্রিভুজ দুটা একই সাধারণ ভূমি একিউ আর সমান্তরাল রেখা দুটার মধ্যে থাকে একিউ সিপি, অতএব দিয়ে লিখলাম যে কালি এ সি কিউ সমান হইব কালি এ পি কিউ, ঠিক আছে, এতটুকু বুঝছো। এটার দাম আমরা 1 নম্বর দিয়ে রাখি দিব। এখন পরের কাজ হলো আমরা দেওয়া চিত্রটা দেখো, চিত্রের মধ্যে আমরা কিতা পাইছি কালি এ সি কিউ ত্রিভুজটার কালি আর এ পি কিউ ত্রিভুজটার কালি কিতা আছে সমান আছে, ঠিক আছে। এখন দেখো আমি যদি এই এ সি কিউ ত্রিভুজ থেকে আমি যদি এ বি কিউ মাইনাস করে দেই, এ সি কিউ থেকে আমি এ বি কিউ মাইনাস করে দিই, এই সম্পূর্ণ ত্রিভুজ থেকে এই ত্রিভুজটা মাইনাস করে দিলে এ বি কিউ মাইনাস করলে থাকবো কিতা এ বি সি থাকবো। ঠিক একই রকম যদি এ পি কিউ ত্রিভুজ থেকে আমি যদি এ বি কিউ মাইনাস করি, এই অংশটা মাইনাস করে দিই কিতা থাকবো বি পি কিউ বা পি বি কিউ, ঠিক আছে। তো উভয় পক্ষ থেকে আমি যদি এ বি কিউ মাইনাস করবো তাহলে কিতা পাইমো, একটা পাইমো এ বি সি আর একটা পাইমো পি বি কিউ, ঠিক আছে। তো এখানে আমরা এটাই করবো যে লিখবো যে উভয় পক্ষ 1 নং সমীকরণের উভয় পক্ষ 1 নং সমীকরণে উভয় পক্ষে ত্রিভুজ এ বি কিউ বিয়োগ করে পাই। তো এইগুলা এই যে প্রসেস মানে একটার পর আরেকটা যে স্টেপ এগুলো তোমরা মনে রাখতে, এই কারণে আমি কই প্র্যাকটিস করা খুবই প্রয়োজন, ঠিক আছে। তো বিয়োগ করে আমরা কিতা পাইমু যে কালি প্রথম থাকবো এ সি কিউ মাইনাস করবো কালি এ বি কিউ, হয় যে এ বি কিউ মাইনাস করে দেবো এ সি কিউ থেকে ইজিক্যাল টু হয় যে সমানের জায়গায় সমান থাকবো, আবার লিখবো কালি এ পি কিউ মাইনাস কালি এ বি কিউ, ঠিক আছে। দেখো উভয় দিকে এ বি কিউ মাইনাস হইব, তো এ সি কিউ থেকে আমি এ বি কিউ মাইনাস করলে কিতা পাইমু এ বি সি পাইমু, ইমপ্লাইজ দিয়ে লিখিলাম কালি এ বি সি ইজিক্যাল টু কালি এ পি কিউ থেকে আমি যদি এ বি কিউ মাইনাস করি কিতা থাকবো পি বি কিউ, এখানে লিখবো কালি পি বি কিউ, ঠিক আছে, পি বি কিউ। এখন দেখো আমরা যেহেতু এখানে দেখো এ বি সি ত্রিভুজ কোনটা এ বি সি ডি সামান্তরিকের এই অংশটার কথা হইতেছে, ঠিক আছে, এই সম্পূর্ণ অংশটা। আর পি বি কিউ কোনটা পি বি কিউ আর সামান্তরিকের আমি এই অংশটার কথা হইতেছে, ঠিক আছে। তো যেহেতু এই দুইটা অংশ সমান মানে সর্বসম কালি যদি সমান থাকে, তো এই দুইটা অংশ আছে কই এ বি সি ডি সামান্তরিকের মধ্যে, যেহেতু এসি একটা কর্ণ তোমরা জানো সবাই যে কোনো একটা সামান্তরিকের কর্ণে দুইটা সমান কালির ত্রিভুজে কিতা করে ভাগ করে, অর্থাৎ এই ত্রিভুজের কালি যখন সমান আছে তার মানে এটা যত আছে সেম হইব। ঠিক একই রকম এটাও পি বি কিউ আর যে সামান্তরিক আছে এটার মধ্যে এই পি বি কিউ ত্রিভুজটা কিতা হইব এই পি কিউ কর্ণের দ্বারা ভাগ করা সমান কালির দুইটা ত্রিভুজের মধ্যে একটা, ঠিক আছে। তো এটার কালি যাতে এটা সেম হবে, তো এটা যেহেতু সমান, তো এটা সমান হলে এটা সমান এটা যদি থাকে তো এটা আর এটা সমান এটা থাকলে এটা মিলিয়া সমান হইব, ঠিক আছে। তো এটাই আমরা লিখিতভাবে দেখাইতাম, বুঝছো আশা করি আমি কি তা কইছি। তো এখন আমরা এটা লিখবো যে অতএব এ বি সি ডি এবং আরেকটা সামান্তরিক আছে পি বি কিউ আর সামান্তরিকের এসি এবং পি কিউ কিতা আছে দেখো এটা যে এসিটা আর পি কিউটা কিতা আছে কর্ণ, তো আমি লিখবো যে দুটি কর্ণ। আর আমরা জানি কর্ণ যদি হয় সামান্তরিক কর্ণ কিতা করে সমান কালি ত্রিভুজ দুটা বিভক্ত করে, অর্থাৎ আমি লিখতে পারি এ বি সি ডি ত্রিভুজের অর্ধেক, ঠিক আছে। আমি লিখবো অতএব দিয়ে যে কালি এ বি সি ইজিক্যাল টু হইব হাফ কালি এ বি সি ডি, ঠিক আছে। ঠিক একই রকম কালি পি কিউ আর পি বি কিউ যে পি বি কিউ ত্রিভুজটা কিতা হইব পি বি কিউ আর সামান্তরিকের আধা, তো এখানে লিখবো পি বি কিউ ইজিক্যাল টু হাফ কালি পি বি কিউ আর, ঠিক আছে। তো এটার আমরা 2 নম্বর দিলাম, 2 নম্বর দিলে কেতা লাগে দিব, কারণ দেখো এই এ বি সির বদলে আমরা লিখতে পারি হাফ কালি এ বি সি ডি, ওই যে কালি এ বি সির বদলে আমরা লিখবো হাফ কালি এ বি সি ডি,
আর কালি পি কিউ পিবি কিউর বদলে আমরা লিখতে পারি পিবি কিউর বদলে আমরা লিখতে পারি কালি পিবি কিউ আর, ঠিক আছে। তো হাফ কালি পিবি কিউ আর, তো এখানে তো এবার দিয়ে আমরা লিখে নিলাম যে 2 নং থেকে পাই 2 নং থেকে পাই কিতা পাইমো এখানে কিতা আছে এবিসি কালি এবিসি ইজ ইকুয়াল টু আছে কালি পিবি কিউ, ঠিক আছে। এখন দেখো কালি এবিসির বদলে আমরা কিতা লিখবো হাফ কালি ABCD, আর এখানে যে কালি পিবি কিউ আছে পিবি কিউর বদলে আমরা লিখবো হাফ কালি পিবি কিউ আর, ঠিক আছে। এখন দেখো আমরা হাফে হাফে ক্যান্সেল করলে কিতা থাকবো যে কালি ABCD সমান কালি পিবি কিউ আর ঠিক আছে। দেখো আমরা প্রশ্নের মধ্যে প্রমাণ এখানে লিখছিলাম যে প্রমাণ করিতে হইবে যে কালি ABCD সমান কালি পিবি কিউ আর, আমরা প্রমাণ করিয়া কিতা পাইছি দেখো কালি ABCD সমান কালি পিবি কিউ আর। আশা করি বুঝছো। তো এখানে লিখবা PR ও BED। প্রমাণ কিন্তু ততটুকু কঠিন না যতটুকু তোমরা ভাবো, ঠিক আছে। তো প্রশ্নটা বুঝিয়া তোমরা লিখবা, বুঝিয়া যদি করো একবার, যদি আমি যেটা করাইছি সেম যদি বুঝিয়া তোমরা আবার না দেখিয়া করার চেষ্টা করো নিশ্চয়ই পারবা। তো প্রসেসটা বোঝার হইল মূল কথা, প্রসেসটা যে বোঝাতে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো অঙ্কগুলো একটু লেংদি হয় কারণ এগুলো বেশিরভাগ লিখতে লাগে, লিখা দিয়ে সমাধান, ঠিক আছে। এবং উপপাদ্যগুলো স্পষ্ট করে লিখিয়ে আমরা সমীকরণ বানাইতে লাগে, ঠিক আছে, প্রমাণ করিয়ে দিতে লাগে। তো আশা করি বুঝছো তোমরা। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9 এর সমাধান। বাকি প্রশ্নের সমাধানগুলো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাইবা। সো দ্যাটস অল ফর টুডে।